হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। কোষে দেখি 15.2 যে অঙ্কগুলো আমরা কমপ্লিট করছিলাম, কিছু অঙ্ক আমরা করেছিলাম 5-এর দাগ পর্যন্ত। আজকে আমরা নেক্সট অঙ্কগুলো দেখবো। তা কি আছে দেখা যাক। 6-এর দাগে দেখো, 6-এর দাগেরটা আগের ভিডিওতে আমরা 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে আমরা 6 থেকে দেখবো। তো 6-এর দাগেরটা কি বলছে দেখো, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পর সি বিন্দুতে স্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপরে ও একটি বিন্দু ও ডি এবং ও ই এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে স্পর্শ করেছে। কোণ সিওডি সমান সমান 56 ডিগ্রি, কোণ সিওই সমান সমান 40 ডিগ্রি, কোণ এসিডি এক্স ডিগ্রি এবং কোণ বিসিই সমান সমান ওয়াই হলে প্রমাণ করি যে ওডি সমান সমান ওসি সমান সমান ওই এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান এই। ঠিক আছে, ছবি না আঁকলে কিছু বুঝতে পারো, তার ছবিটা আঁকা যাক। কি বলছে দেখো, বলছে ওডি এবং ও ই ও কেন্দ্র বৃত্তকে ডি ও এ বিন্দু ছেদ করেছে। কোণ সিওডি মানে এই কোণটা সিওডি সমান সমান বলছে 56 ডিগ্রি এবং কোণ সিওই এটা সমান সমান বলছে 40 ডিগ্রি। এটা সমান সমান 40 ডিগ্রি বলছে। ঠিক আছে, তাহলে এ সিডি এ সিডি মানে এই কোণটা এ সিডি সমান সমান কত বলছে, এ সিডি বলছে তোমার এ সিডি মানে হচ্ছে এ সিডি মানে এই কোণটা, এখানে যদি আমরা যোগ করি এ সিডি মানে এই কোণটা এ সিডি সমান সমান এক্স বলছে এবং বিসিই মানে এটা, এখান থেকে এটাকে বিসি সমান সমান ওয়াই, বিসি সমান সমান ওয়াই হলে এক্স মাইনাস প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমরা পদার্থ বলে লিখব। তাহলে পদার্থ বলে লিখি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর সি বিন্দুতে স্পর্শ করে বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, সি বিন্দু দিয়ে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে এবং এই স্পর্শকের উপর ও একটি বিন্দু। ঠিক আছে, ও একটি বিন্দু
দিয়ে ও বিন্দু দিয়ে এ ও বি কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যথা ওডি ও ই। ঠিক আছে, ওডি ও এ, ওডি ও ওই। কোণ সিওডি সমান 56 ডিগ্রি ও কোণ এবং কোণ সিওই সমান 40 ডিগ্রি। কোণ এসিডি সমান এক্স ও কোণ ইসিবি সমান ওয়াই ডিগ্রি করে হয়। ঠিক আছে, প্রামাণ্য বিষয় এক দিয়ে লিখবো। প্রামাণ্য বিষয় প্রথমে প্রমাণ করতে কি হবে বলেছে যে ডিও সমান সিও সমান ইও। 2 নম্বর যে x - y সমান 8, এটা হচ্ছে 2 নম্বর আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, x - সমান 8 হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা করব। এটা টুকে নাও। ঠিক আছে, এবার আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণ করতে হবে। প্রমাণ কি করছে দেখো, আগে আমরা এটাকে 1 নম্বরে প্রমাণ করবো। ভালো করে দেখবে, আমরা জানি যে একই বৃত্তের মানে বৃত্তের একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য কি হয়, সমান হয়ে থাকে, মান দুটো সমান। মানে এর ও যদি বহিস্থ বিন্দু হয়ে থাকে, ও থেকে এ কেন্দ্রীয় বৃত্তের উপরে দুটো কি করা হচ্ছে, দুটো স্পর্শক আঁকা যায়, হচ্ছে ওডি আর একটা হচ্ছে ওসি। তাহলে এখানে কি হবে, ওডি সমান ওসি হবে। সেম ভাবে ও কেন্দ্রীয় বৃত্ত থেকে ফিরে আবার বি কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বি কেন্দ্রীয় বৃত্তের উপরে দুটো স্পর্শক আঁকা যায়, একটা হচ্ছে ওসি আর একটা ওই। তাহলে এটা সমান এটা। তাহলে দেখো এটা সমান যদি এটা হয় আর এটা সমান যদি এটা হয়, তাহলে তার মানে কি এটা আর এটা সমান। সেটাকে আমরা লিখবো যে বহিস্থ বিন্দু ও থেকে এ কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যথা ওডি ও ওসি। অতএব ওডি সমান ওসি হয়, ওডি সমান ওসি হবে। ওডি সমান ওসি হবে। একইভাবে ও বহিস্থ বিন্দু ও থেকে বি কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা হচ্ছে ওসি ও ওই। অতএব ওসি সমান ওই হবে। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা হচ্ছে 1 নম্বর করলাম, আর এটা যদি 2 নম্বর করি, তাহলে ভালো করে দেখবে। যদি আমরা কেন লিখছি, যেহেতু
বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়ে থাকে। এবার লিখে দেবো যেহেতু বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, সমান হয়। তাহলে এটা সমস্যা এটা হবে। অতএব আমরা বলতে পারি যে ওডি সমান সমান ওসি সমান সমান ওই। কি দেখে পাচ্ছি 1 ও 2 নম্বর থেকে পাই। 1 ও 2 নম্বর, তাহলে এটা আমাদের প্রমাণ করছে ওডি সমান সমান ওসি সমান সমান ওই। এখানে লিখে দেবো 1 নম্বর প্রমাণিত, ঠিক আছে। 1 নম্বর আমরা প্রমাণ করেছি, এটাতে আমাদের প্রমাণ 1 নম্বরে ছিল। এবং 2 নম্বর বলেছে x মাইনাস ওয়াই সমান সমান আমরা কত বার করতে হবে, x মাইনাস ওয়াই সমান সমান 8 বার করতে হবে, সেটা আমরা দেখব। তো এই পর্যন্ত টুকে নাও। এবার ভালো করে দেখবে ত্রিভুজ আছে, এখানে ভালো করে দেখবে একটা ত্রিভুজ আছে, একটা ওডি এবং ওডিসি। এই যে ত্রিভুজের ওডি সমান সমান ওসি, এটা আমরা প্রমাণ করেছি। তাহলে এই বাহু সমান, তার মানে এই কোণ সমান হবে, ঠিক আছে। তাহলে এর আগে আমরা লিখব যে কোণ এসিও পুরো কোণটা কত, এসিও সমান সমান কত 90 ডিগ্রি। যেহেতু কেন হচ্ছে এসি লম্ব কার উপরে, সি ওর উপরে, তাহলে এসি লম্ব সির উপরে, তাহলে পুরো হচ্ছে এসি ও সমান সমান কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এসির মধ্যে দুটো কোণ আছে, দেখো এসির মধ্যে একটা কোণ আছে হচ্ছে এসিডি, আর একটা কোণ হচ্ছে ডিসিও। তাহলে এটা আছে, এই কোণটার মধ্যে দুটো কোণ আছে, ঠিক আছে। তাহলে এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এর মধ্যে এটা আছে। এবার আমরা এই ত্রিভুজটার দিকে যাব, আবার ত্রিভুজ ডিওসি এর ক্ষেত্রে ত্রিভুজ রেডিয়াসে হয় একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ ওডি সমান সমান ওসি, ডিও সমান সমান সিও, এক নম্বর থেকে পাই, এটা আমরা প্রমাণ করেছি। 1 নম্বর থেকে পাই। তাহলে ডিওসি সমান এটা হলে, তাহলে এটা যদি সমদ্বিবাহু হয়ে থাকে তাহলে কোণ ওডিসি সমান সমান কোণ ওসিডি, তাহলে দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটা সমান হবে, ঠিক আছে। তাহলে তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হলে, তাহলে একটা কোণ পেয়ে গেছি, তাহলে দুটো কোণের সমষ্টি কত হবে। তাহলে আমরা লিখবো অতএব কোণ ডিওসি যোগ কোণ ওডিসি যোগ কোণ ওসিডি সমান সমান 180 ডিগ্রি। এর মধ্যে বা ডিওসি মানে এটা যদি 56 হয়ে থাকে, এটা 56 ডিগ্রি, তাহলে এটা কি পাচ্ছি, এটা কোণ পাচ্ছি ওডিসি যোগ ওসিডি সমান সমান 180 ডিগ্রি। এটাকে লিখছি বা ওডিসি যোগ কোণ ওসিডি, এই দুটো রেখে দিলাম, এটাকে উপর নিয়ে চলে যাচ্ছি 180 মাইনাস 56, ঠিক আছে। এবার বললে হচ্ছে তোমার 4, এটা হচ্ছে তোমার 6, 7, 8 মানে 124 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি হচ্ছে 124 ডিগ্রি। অতএব কোণ আমার দরকার ওসিডি সমান সমান কত হবে, 124কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 62 ডিগ্রি। তাহলে কোণ ওসিডি সমান সমান 62 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে, এটা আমরা পাচ্ছি, এটাকে আমরা 3 নম্বর দিচ্ছি, ঠিক আছে। এটা আমরা 3 নম্বর দিচ্ছি। তাহলে ওসিডি সমান সমান আমরা কত পেয়েছি, ওসিডি সমান সমান আমরা পেয়েছি না, এটাকে আমরা
ঠিক আছে। এটাকে আমরা যদি 3 নম্বর দিয়ে থাকি, এটা সমান সমান 3, এটাকে 4 দিলাম, এটাকে 3 নম্বর দাও, আর এটাকে 4 নম্বর দাও। ঠিক আছে, এটাকে 4 নম্বর, তাহলে ও সিটি সমান 62, এইটাকে আমরা পেয়েছি। ঠিক আছে, এইটা এবার আমরা এখানে পুট করবো, তাহলে এক্স এর মান 12 হয়ে আসবে। তাহলে ও সিডি এটা আমরা পেয়ে গেলাম কত, এটা পেয়ে গেলাম 62। তাহলে 90 থেকে 62 বাদ দিলে এক্স তো বাড়ে যাবে। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। অতএব 3 নম্বর থেকে পাচ্ছি কি হচ্ছে, 3 নম্বর থেকে পাই, 3 নম্বর থেকে পাই কি, 3 নম্বর আমরা কি লিখেছি যে কোন 3 নম্বর আমরা পেয়েছি কি যে কোন এ সি ডি যোগ কোন ডি সি ও সমান সমান ডিসিও সমান সমান কোন এসিও এসিডি সমান সমান এক্স, আর ডিওসি সমান সমান কত পেয়ে, ডিওসি সমান সমান 62, আর এটা সমান সমান 90। ঠিক আছে, 4 নম্বর থেকে পাই। ঠিক আছে, তাহলে এটা পেলাম। তাহলে x সমান সমান কত পাবো, 90 মাইনাস এটাকে ওপরে চলে গেলে মাইনাস হবে 62, এটা কত হচ্ছে 8 7 মানে 18 7 8 9 28 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x সমান সমান কত হচ্ছে 28 ডিগ্রি। x সমান সমান আমরা 28 ডিগ্রি পেলাম, এটাকে আমরা 5 নম্বর দিলাম। ঠিক আছে, x সমান সমান এই পেয়েছি। সেম ভাবে অনুরূপভাবে আমরা কি বার করব, এটাকেও বার করব। তাহলে এবার লিখবে অনুরূপভাবে বার করতে পারি কোন ও সি ই অতএব কোন ও সি ই সমান সমান কত হয় বলতো, তাহলে এটা কি হচ্ছে 40, এই দুটো কোনো যোগফল হচ্ছে 120, তাহলে 120/2, এটা ডাইরেক্ট করে দেবো। ঠিক আছে, আর এক্সপ্লেন করলাম না, কারণ হচ্ছে এই কোণটা ও সি ই, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 40, আর এই বাহু সমান, তাহলে এই কোণ সমান হবে। তাহলে 180 থেকে 40 বাদ দিলে তোমার কত হচ্ছে, 180 থেকে আমার বাদ দিলে তোমার হচ্ছে তোমার 140 হচ্ছে 140। ঠিক আছে, 180 থেকে 40, তিনটি কোনো সমস্যা হচ্ছে 180, সে তার থেকে 40 বাদ দিলে আমরা পাচ্ছি 140 পড়ে আছে, সেইটাকে 2 দিয়ে ভাগ হবে, কারণ এই কোণ সমান হবে। তাহলে এটা কত পাচ্ছি দেখো 70, এটা কত পাচ্ছি 70 ডিগ্রি, এটা কত পাচ্ছি 70 ডিগ্রি। সিওই সমান সমান 70 ডিগ্রি, এটাকে আমরা 6 নম্বর দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা 6 নম্বর দিলাম। তাহলে এটাকে মনে রাখবে। এবার OCE সমান সমান 90 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ আছে, তাহলে আমরা ফিরে লিখব অতএব কোণ কি আছে OCE যোগ কোণ ECB সমান সমান কত পাচ্ছি OCB। ঠিক আছে, তাহলে এটা দেখো OCE এইটা সমান সমান আমরা এটা কত পেয়েছি, এটা পেয়েছি আমরা 70 ডিগ্রি, তাহলে এখানে 70 লিখবো, আর এইটা সমান সমান কত y, আর OCB সমান সমান 90 ডিগ্রি, তাহলে y সমান সমান কত হবে 20 - 70, তাহলে y সমান সমান কত পাবো 70 80 90, তাহলে 20 ডিগ্রি, এটাকে আমরা 7 নম্বর দিলাম। ঠিক আছে, তাহলে এবার লিখবো যে 5 ও 7 নম্বর থেকে পাই কি পাচ্ছি x - y বলে, তাহলে x - y সমান সমান x এর মান কত ছিল, x এর মান ছিল 28, আর y এর মান হচ্ছে কত 20, তাহলে করলে কত হচ্ছে 8 ডিগ্রি, তাহলে x - 1 সমান সমান 8 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পেরেছো?
এই অঙ্কটা খুব সুন্দর আছে, যেগুলো এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। এরকম এই যে জিনিসটা দিয়েছে এখানে দুটো জিনিস পাঠ করে দিয়েছে, এটার মধ্যে কিছু নেই, এটা দেখা যাচ্ছে এটা সমান এটা সমান এটা সমান হবে সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু এই যে জিনিসটা আমরা বার করলাম এটা খুবই সুন্দর। এরপর আমরা নেক্সট অঙ্কটা দেখবো। এবার 17 অঙ্কটা কি বলছে দেখো, বলছে এ ও বি কেন্দ্রীয় দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। এ কেন্দ্রীয়, এই যে বড় বৃত্তটা হচ্ছে এ কেন্দ্রীয়, আর ছোট একটা বৃত্ত হচ্ছে বি কেন্দ্রীয়, যেটাকে অন্তঃস্পর্শ করেছে সেই বিন্দুটা আমি ধরেছি সি। ঠিক আছে, এখানে বলেনি অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তকে, মানে যে বড় বৃত্তকে যার কেন্দ্র হচ্ছে এ, তাকে কোথায় ছেদ করেছে, এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ। তাহলে এর মধ্যে আরেকটা বৃত্ত অঙ্কন করা হয়েছে যেটা বৃহত্তর বিন্দু, মানে যার কেন্দ্র হচ্ছে এ, তাকে স্পর্শ করেছে এক্স বিন্দুতে, এবং ক্ষুদ্রতর বৃত্ত মানে এই যে বড় বৃত্তের ভিতরে একটা ক্ষুদ্রতর বিন্দু ছিল তাকে বহিঃস্পর্শ মানে বাইরে স্পর্শ করেছে, তার ওয়াই বিন্দুতে স্পর্শ করেছে। যদি ওই বৃত্তের কেন্দ্র হয়, মানে যে নতুন বৃত্ত অঙ্কন করা তার যদি কেন্দ্র ও হয়, তাহলে প্রমাণ করি যে এ ও, এ ও এবং বি ও, এ ও এবং বি ও, এ ও এবং বি ও সমান সমান ধ্রুবক। ধ্রুবক মানে কনস্ট্যান্ট। ঠিক আছে, দুই নম্বর ভ্যালু যোগফল সবসময় স্থির থাকবে। ঠিক আছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা করতে গেলে আমাদের কিছু অঙ্কন করতে হবে, শুধুমাত্র আমাদের এই বিন্দুগুলোকে যোগ করে দেবে অঙ্কন হিসাবে, সেটা দেখাবো। ঠিক আছে, এ ও এবং বি ও, এই যে আমরা এগুলোকে যোগ করবো। ঠিক আছে, তাহলে এখানে পদার্থগুলো লেখা যাক। ये এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি অন্তঃস্পর্শ হয় সি বিন্দু। ঠিক আছে, সি বিন্দু অন্তঃস্পর্শ হয় সি বিন্দু। এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি অন্তঃস্পর্শ হয় সি বিন্দু। ঠিক আছে, সি বিন্দু হয়, সি বিন্দু এ ও বি বিন্দু থেকে, এবং এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি অন্তঃস্পর্শ হয় সি বিন্দু। ঠিক আছে, অপর একটি ও কেন্দ্রীয় বৃত্ত এ কেন্দ্রীয় বৃত্তের অন্তঃস্পর্শ হয় এক্স বিন্দু, এবং বি বৃত্তের সঙ্গে বহিঃস্পর্শ হয় ওয়াই বিন্দু। ঠিক আছে, বহিঃস্পর্শ হয় ওয়াই বিন্দু। প্রমাণ করতে হবে কি, ও এ যোগ ও বি সমান সমান ধ্রুবক। ঠিক আছে, এটা আমাদের ধ্রুবক মানে কনস্ট্যান্ট, মানে এদের ভ্যালু চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের প্রমাণ করতে হবে, সেটাকে দেখবে। অঙ্কন বলে আমরা লিখবো, অঙ্কনটা লিখবো যে এক্স ও এ ওয়াই বি ও বি সি যুক্ত করলাম, তাহলে এইগুলোকে আমরা যুক্ত করে দিচ্ছি।
ঠিক আছে, এটাকে আমরা যুক্ত করলাম। এবারে প্রমাণের দিকে যাব। ঠিক আছে, প্রমাণটা আমি কি বলছি দেখো ভালো করে। আমরা বলছি যে এক্স কেন্দ্রীয় বৃত্ত, যে ও কেন্দ্রীয় বৃত্তটা, ও কেন্দ্রীয় বৃত্তটা আর বি কেন্দ্রীয় বৃত্তটা পরস্পর পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? পরস্পর না, আগে বলবো যে ও কেন্দ্রীয় বৃত্ত মানে এ কেন্দ্রীয় বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ কোথায়? সি বিন্দুতে। সেটাকে লিখবো যে এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি অন্তঃস্পর্শ বিন্দু হয় সি। অতএব সি বিন্দুটি এ ও বি বিন্দু দুটির সংযোজক। এটাকে ভালো করে সংযোজক কি হচ্ছে? সি বিন্দুটি এ এবং বি বিন্দু দুটির সংযোজক সরল রেখার উপর অবস্থিত। ভালো করে বুঝ, এই কথাটা বুঝবে, অবস্থিত। এই কথাটা বললে তবে বুঝতে পারবে। কি বলছে দেখো, সি বিন্দুটি এ ও বি বিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত। মানে এ এবং বি দুটি সংযোজক সরল মানে যোগ করা হয়েছে। তাহলে যদি যোগ করা, এটা যদি কেন্দ্র, এটা যদি কেন্দ্র করা হয় তাহলে কি হবে? যদি যোগ করা হয় তাহলে কি হবে? সরল রেখা হবে। তো সরল রেখা সংযোজক সরল রেখার উপরেই সি বিন্দুটা, মানে আমি বলতে চাই যে একই সরল রেখার উপরে আছে। এ বি সি হচ্ছে একই সরল রেখার উপরে আছে। ঠিক আছে, এটাই আমরা বলতে চাইছি। ঠিক আছে, তাহলে এটা যদি হয়ে থাকে, এটা একই সরলরেখার উপর অবস্থিত। একইভাবে কি বলছি, ও কেন্দ্রীয় বৃত্ত এবং ও কেন্দ্রীয় বৃত্ত এটাকে 1 নম্বর দাও। ঠিক আছে, এটাকে 1 নম্বর দেবে, যে এটাকে আমরা বললাম যেটা 1 নম্বর দেবে। ঠিক আছে, 1 নম্বর দিয়ে মার্কিং করবে, বলতে সুবিধা হবে যে আগে যখন প্রমাণ করতে। ঠিক আছে, তাহলে এবার দেখো ও কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি বহিঃস্পর্শ বিন্দু হয় ওয়াই। ঠিক আছে, বিন্দু হয় ওয়াই। ও কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি বহিঃস্পর্শ হয় ওয়াই বিন্দু। অতএব সেমভাবে লিখব, অতএব ওয়াই বিন্দুটি ও এবং বি বিন্দু দুটির সংযোজক সরল রেখার উপর অবস্থিত। সংযোজক রেখার উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে একই হচ্ছে, তাহলে এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি। ঠিক আছে, এটাকে 2 নম্বর দেব। সেম ভাবে আরেকটা করেছে কি, ও কেন্দ্রীয় বৃত্ত এ কেন্দ্রীয় বৃত্তকে এক্স বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটাও কি হবে? এ ও সংযোজকের উপরে অবস্থিত, সেটাকে লিখব। আবার এ ও ও কেন্দ্রীয় বৃত্ত দুটি অন্তঃস্পর্শ বিন্দু হয় এক্স। অতএব এক্স বিন্দুটি
অতএব এক্স বিন্দুটি এ ও বিন্দু বিন্দু দুটি সংযোজক সরল রেখার উপর অবস্থিত। সংযোজক রেখার উপরে সংযোজক এক্স বিন্দুটি এ ও বি বিন্দু দুটি সংযোজক সরলরেখার উপরে অবস্থিত। সংযোজক সরলরেখার উপরে, এটা আমরা 3 দিলাম। ঠিক আছে, এই যে 3 নম্বর মানে বলতে যাচ্ছি যে এই যে এ ও এর সরলরেখার উপরে এক্স অবস্থিত, আবার ওয়াই বিন্দুটি এ বি সরলরেখার উপরে অবস্থিত, সি বিন্দুটি হলো অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখব। এবার আমরা লিখব যে অতএব তাহলে আমরা কি বলতে পারি, অতএব তাহলে এ ও এক্স, এটা যেটা আমরা বলতে যাচ্ছিলাম, তাহলে এ আমরা বলবো যে অতএব এ ও সমান সমান কি বলছি দেখো, এ ও সমান সমান এ এক্স থেকে মাইনাস এক্স ও। এটা কেন বলছি, যেহেতু না দিয়ে বলবো যে আমরা 3 নম্বরে বলেছি না একই সরলরেখা এ ও আর এক্স একই সরলরেখায় অবস্থিত। 3 নম্বর থেকে পাই, এই 3 নম্বর করার মানে হচ্ছে এই 1 2 3 করা হচ্ছে। ঠিক আছে, 3 নম্বর থেকে 5। আবার লিখব বিও সমান সমান আমরা কি বলেছিলাম, বিও বলেছিলাম যে এই ওয়াই বিন্দুটা কি আছে, এ বি সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা লিখব, তাহলে ওয়াই বিটা আমরা লিখব যে ওয়াই বিন্দুটা কি আছে, যে এ আর বি, এ ও বি সংযোগ সরলরেখার উপরে 2 নম্বর লিখেছিলাম। যে 2 নম্বর যদি আমি অন্য কিছু লিখে থাকি সেটা সংযোগ করে নেবে, আমার এখন মনে আসছে না। যে আমি যদি বলে থাকি এটাই হবে যে ও ওয়াই বিন্দুটি 2 নম্বরে যেটা আমরা বলেছিলাম যে ওয়াই বিন্দুটি ও এবং বি সংযোগ সরলরেখার উপরে অবস্থিত। ওয়াই বিন্দুটা আমরা বলেছিলাম, এই ওয়াই বিন্দুটা ও এবং বি, কেন আমরা বলেছিলাম যে 2 নম্বরে বলেছিলাম যে ও কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পর বহিঃস্পর্শক হয় ওয়াই বিন্দু। অতএব ওয়াই বিন্দুটি ও এবং বি বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপরে অবস্থিত। এটা আমরা 2 নম্বরে বলে থাকি। যদি আমি ভুল বলে থাকি, যে অন্য কিছু বলে থাকি, তাহলে এটাই হবে। ঠিক আছে, সংযোগ করুন, আমি যেহেতু মুছে দিয়েছি আমার মনে আসছে না এখন, তাহলে ওটাই হবে। কি হবে, যে ও এবং বি সংযোগ রেখার উপরে এটা অবস্থিত। তাহলে আমরা ও বি সমান সমান আমরা কি পাচ্ছি, ও বি, এই ওয়াইটা ও বির উপরে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি ও ওয়াই যোগ ওয়াই বি। ঠিক আছে, ও বি সমান সমান কি পাচ্ছি দেখো, ও ওয়াই যোগ ওয়াই বি। ঠিক আছে, এটাকে আমরা 4 নম্বর দিলাম, এটাকে আমরা 5 নম্বর দিলাম। এখানে লিখে দেবো এটা আমরা 2 নম্বর থেকে পাই। ঠিক আছে, 2 নম্বর থেকে এটা আমরা পাচ্ছি, যে এইটা যে আমরা বলছি এটা 2 নম্বর থেকে পাচ্ছি, এটা যে বলছি এটা আমরা 1 নম্বর থেকে পাচ্ছি। এবার লিখবো যে এ ও যোগ বি ও। ঠিক আছে, এ ও সমান সমান না, আরেকটা জিনিস বলে দেওয়া দরকার। এবার আমরা যেহেতু এটাকে আমরা বলবো, আরেকটা জিনিস আমার লক্ষ্য রাখা দরকার, সেটা হচ্ছে যে ও এক্স সমান সমান ও ওয়াই, এটা আমাদের বলতে হবে। লিখবো যে এক্স ও সমান সমান ও ওয়াই, এক্স ও সমান সমান এ ওয়াই, ও বির মধ্যে কি অবস্থিত, ওয়াই অবস্থিত, মানে এই সরলরেখার উপর অবস্থিত। আবার কি বলেছি, যে এ এক্স এর উপরে, হ্যাঁ, এ এবং ওর উপরে, এর ওর উপরে সি অবস্থিত, মানে একই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে ভালো করে বুঝবে যে এই যে এ বিন্দুটা এদের উপরে অবস্থিত, এই বিন্দুটা এর উপরে অবস্থিত। তার মানে হচ্ছে এ ওয়াই সমান সমান, আমরা বলেছি যে এটা কেন হচ্ছে, লিখবো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছো, ও এক্স সমান সমান ও ওয়াই কি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এটাকে আমরা 6 নম্বর দিলাম, ঠিক
ঠিক আছে, এটাকে মনে রাখবে। এই 6 নম্বরে আমরা এটা দিলাম যে ও এক্স সমান সমান ও ওয়াই। এবার আমরা লিখবো যে কত সময় 4 এবং 5 থেকে পাই 4 ও 5 নম্বর যোগ করে পাই। যোগ করে কি পাচ্ছি, 1 নম্বর ছিল এ ও এবং বি ও সমান সমান এ ও ছিল কি এ এক্স মাইনাস এক্স ও যোগ বি ও সমান সমান ওয়াই ও ওয়াই বা ওয়াই বি। ঠিক আছে, এবার দেখো এ এক্স মাইনাস এক্স ও ওয়াই ও মানে কি, ওয়াই ও মানে হচ্ছে কি এক্স ও, তাহলে এটাকে লিখবে এক্স ও আর ওয়াই বি আমরা লিখে দিলাম। এখানে লিখে দেবো যে এক্স ও সমান সমান ওয়াই ও, এটা আমরা ক নম্বর থেকে পেয়েছি 6 নম্বর থেকে পাই। ঠিক আছে, তাহলে এবার দেখো মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে কি থাকছে এ এক্স প্লাস ওয়াই বি। তাহলে এ ও প্লাস বি ও সমান সমান কি পাচ্ছি এ এক্স এবং ওয়াই বি। এ এক্স এবং এ এক্স সমান সমান ওয়াই এ এক্স সমান সমান ওয়াই ওয়াই বি। ঠিক আছে, এবার দেখো এ এক্স সমান সমান কি, এ এক্স মানে হচ্ছে যে বড় বাহুটা তার ব্যাসার্ধ, তাই বলবো এ এক্স হয় এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, যোগ আর ওয়াই বিটা, ওয়াই বি মানে হচ্ছে ওয়াই বি হয় বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এইটা কি হয়, এই ব্যাসার্ধগুলো কি স্থির থাকে, তাহলে এটা লিখবো এরা সমান কি হবে ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা মানে কি বলছি বৃত্তের ব্যাসার্ধ সবসময় স্থির থাকে, ফিরে এটাও বৃত্তের ব্যাসার্ধ যেহেতু স্থির থাকে, তাহলে এই দুটো যোগফল সবসময় ধ্রুবকই হবে, তো মানে স্থির থাকবে। তাহলে লিখতে পারি এটা সমান সমান হয়েছে এটা সমান সমান এটা, এইটা সমান সমান কি হলো ধ্রুবক। তাহলে লিখতে পারি এ ও সমান সমান বি ও সমান সমান ধ্রুবক, প্রমাণিত। এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, ভালো করে দেখবে, প্রতিটা অঙ্ক ভালোই আছে, প্রতিটা জিনিসকে দেখতে হবে। আজকে এই পর্যন্ত থাকলো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।